Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 118 এর লাস্ট রাইটিংটি নিয়ে। অলরেডি আমি বাকি যে দুটো ছিল 7 এবং 8 নম্বরের যে রাইটিং দুটো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমি চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলোকে চেক করে নিতে পারো। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো দেখে নাও আজকের বিষয়টি কি। দেখো, রাইট আ লেটার টু দ্য হেড অফ ইয়োর ইনস্টিটিউশন সিকিং হিজ পারমিশন টু হেল্ড আ সায়েন্স এক্সিবিশন ইন দ্য সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জড ইন ইয়োর টাউন। তো দেখো, একটা চিঠি লিখতে হবে তোমার স্কুলের হেড যিনি প্রধান রয়েছেন, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি হন তাকে, এবং তার থেকে তোমার পারমিশন নিতে হবে। তাকে পারমিশন অর্থাৎ হচ্ছে অনুমতি নিতে হবে। কেন? যে এখানে তোমাদের যে টাউনে বা তোমাদের শহরে একটা বিজ্ঞান মেলা বসছে, সেখানে তোমাদের স্কুল থেকে সায়েন্স এক্সিবিশন বা বিজ্ঞান প্রদর্শনীর জন্য আয়োজন করার জন্য বা তাতে অনুমতি দেওয়ার জন্য তোমাদের স্কুলের প্রধানকে তোমরা চিঠি লিখবে, তুমি চিঠি লিখবে। মেনশন অ্যাবাউট দ্য বেনিফিটস অ্যান্ড দ্য ডিটেলস। তো অবশ্যই কিন্তু এই যে সায়েন্স এক্সিবিশনটা হবে তার সম্পর্কে তার কিছু সুবিধা রয়েছে এবং তার ডিটেলস কখন হবে বা কিভাবে হবে, কারা কারা থাকবে বা এর কি সুবিধা রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু এই চিঠির মধ্যে উল্লেখ করতে হবে, এবং এটা 100 ওয়ার্ডের মধ্যে। তো যাই হোক, এটাও কিন্তু 10 মার্ক রয়েছে, তোমরা এটা জানো, বলাই বাহুল্য। এটা 10 মার্কস থাকে, তোমাদের 3টে রাইটিং 30 মার্ক থাকে। তো এই বছর কিন্তু লেটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই লেটারগুলো কিন্তু ঠিকঠাকভাবে তোমরা যদি শিখে না যাও তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে। আমি এরপরে বিভিন্ন যে রাইটিংগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে ফরম্যাটগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি। তো যাই হোক, আজকের এই টপিকটি নিয়ে শুরু করছি। তো চলো লেটার রাইটিংটি আমরা দেখে নিই। তো দেখো, ফার্স্টে তোমরা যেহেতু জানো যে স্কুলের টিচারকে কিভাবে চিঠি লিখতে হবে। তো দেখো, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। তো দেখো, আমি এখানে দুটো লিখেছি, যার যেটা যিনি রয়েছেন হেডমাস্টার যাদের রয়েছে তারা হেডমাস্টার লিখবে, এবং যাদের হেডমিস্ট্রেস তারা কিন্তু হেডমিস্ট্রেসটা লিখবে। তারপর দেখো, ইনস্টিটিউশন নেম, তোমার এইটা কিন্তু লিখে দিও না, তুমি কিন্তু এখানে ব্র্যাকেটও দেবে না। তুমি যখন লিখবে তোমার স্কুলের যেটা নাম, প্রথম যে লেটারগুলো সেগুলো কিন্তু ক্যাপিটাল রাখবে, দিয়ে তোমার স্কুলের সম্পূর্ণ নাম ব্র্যাকেটে এইচএস এটাও কিন্তু দেবে, যদি যাদের এইচএস রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। এবং ইনস্টিটিউশন অ্যাড্রেস, তুমি কোন প্রতিষ্ঠানে রয়েছো তার সেটা কোথায় অবস্থিত, লোকেশনটা কোথায় সেটা তোমাকে লিখতে হবে। তো তুমি সেখানে লিখে দিলে। তারপর দেখো পিনকোড, তারপরে কিন্তু পিনকোডটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু লিখতেই হবে। তো এই ফরম্যাটটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, তারপরে কি করবে দেখো, সাবজেক্ট। সাবজেক্ট কি? রিকোয়েস্ট ফর পারমিশন টু হোল্ড আ সায়েন্স এক্সিবিশন। তো দেখো, সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে এটাই। তো এটা লেখার পরে যে স্কুলে একটা সায়েন্স যে বিজ্ঞান প্রদর্শনী হবে তার জন্য অনুমতি চেয়ে একটা তাকে অনুরোধ করা, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, তারপরে দেখো তোমরা কি করবে, গ্রিটিংস জানাবে তোমাদের স্কুলে যিনি আছেন, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, যে কোনো একটা লিখবে, দিয়ে কমা দেবে। তারপরে কি করবে দেখো, এটা করলে তারপরে তোমরা একটা লাইন ছেড়ে দিয়ে লিখবে, আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট ইয়োর পারমিশন to hold a science exhibition at the science fair in our town. তো আমাদের শহরে একটি বিজ্ঞান মেলা হতে চলেছে। তো সেখানে আমি আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে এই চিঠিটা লিখছি। সেটা হচ্ছে আপনার অনুমতি প্রয়োজন কিসে? তো যাতে আমরা সেখানে কি করতে পারি, একটা বিজ্ঞান প্রদর্শনী সেখানে অনুষ্ঠিত করতে পারি বা বিজ্ঞান প্রদর্শনী সেখানে প্রদর্শন করতে পারি, তার একটা অনুরোধ জানিয়ে আমি এই চিঠিটা আপনাকে লিখছি। তারপর দেখো পরের লাইনে কি লিখবে, দ্য এক্সিবিশন উইল ফিচার। তো এই এক্সিবিশন বা প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনীতে কি কি থাকবে, সায়েন্স প্রজেক্ট, বিভিন্ন বিজ্ঞান বিষয়ে প্রজেক্ট থাকবে, অ্যান্ড এক্সপেরিমেন্টস বাই আওয়ার
স্টুডেন্টস এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে তাদের প্রদর্শন, এক্সপেরিমেন্ট, তাদের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু তারা এখানে এসে দেখাবে। সেগুলোকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই প্রদর্শনীতে এসে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট নিয়ে দেখাবে, তারপরে এক্সপেরিমেন্টগুলোকে দেখাবে তারা এখানে এসে। ইট উইল হেল্প দেম, এটা তাদেরকে সাহায্য করবে টু লার্ন, শিখতে, অ্যান্ড গ্রো উইথ দেয়ার ইন্টারেস্ট ইন সায়েন্স, এবং তারা শিখবে যেহেতু তার ফলে তাদের বিজ্ঞান বিষয়ে অনেক আগ্রহ তৈরি করবে এই সায়েন্স এক্সিবিশন। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই সায়েন্স এক্সিবিশন বা বিজ্ঞান প্রদর্শনীগুলোর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। তারপরে দেখো, ইট উইল অলসো বি আ গ্রেট অপরচুনিটি ফর স্টুডেন্টস, তো এটা আবার অন্যদিকে বিরাট সুযোগ ছাত্রছাত্রীদের জন্য টু শেয়ার দেয়ার আইডিয়াস, তাদের যে চিন্তাভাবনা বিজ্ঞান বিষয়ে, তাদের যে নতুন নতুন উদ্ভাবনী জিনিস সেগুলো কিন্তু তাদের অন্যদের সাথে তারা কিন্তু এগুলো ভাগাভাগি করে নেওয়ার একটা বিরাট সুযোগ কিন্তু থাকছে এই সায়েন্স এক্সিবিশনটি। দ্য ফেয়ার ইজ অন ডেট, তো দেখো এখানে মেলাটা কবে হবে, সেখানে তোমরা এখানে একটা ধরো তুমি কথার কথা 10ই ফেব্রুয়ারি তুমি এই চিঠিটা লিখছো, তাহলে হয়তো তুমি এখানে কথার কথা 20 ফেব্রুয়ারি 2025 এরকম একটা ডেট তুমি দিয়ে দিলে। হ্যাঁ, তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই মেলাটা কিন্তু যেদিন চিঠিটা লিখছো তার পরে ডেট হবে, অ্যাটলিস্ট 7 দিন পরের ডেট তোমরা কিন্তু এখানে অ্যাড করবে। ওকে, ফুল স্টপ দিয়ে দেবে ডেটটা লেখার পরে, এই ব্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ডেটটা অ্যাজ ইট ইজ লিখে দেবে যে কবে হচ্ছে সেটা। উই উইল মেক শিওর অল সেফটি রুলস আর ফলোড, আমরা এটা নিশ্চিন্ত করছি যে এই যে এত কিছু বিষয়, একটা মেলা অনুষ্ঠান হতে চলেছে বিজ্ঞান বিষয়ক, তো সেখানে এক্সিবিশনে প্রচুর লোকজন আসবেন এবং সেখানে আমাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু থাকবে, এটা আপনাকে আমি নিশ্চিন্ত করছি। তো এগুলোকে সেফটি রুলসগুলোকে ফলো করেই এটা অনুষ্ঠিত করা হবে, তো এটা আমি আপনাকে নিশ্চিন্ত করছি। ওকে, তারপরে দেখো প্যারাটা চেঞ্জ করে একদম লাস্ট লাইনে আমরা চলে এসেছি। এখানে আমরা কী লিখবো দেখো, আই রিকোয়েস্ট ইউর অ্যাপ্রুভাল ফর দ্য সেম, তো আমি আপনার এই অনুমতির জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। তারপরে থ্যাঙ্কিং ইউ, তাকে ধন্যবাদ জানালে এবারে কি করবে, ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, ইয়োর ফুল নেম, এটা আবার লিখে দিও না, তোমরা জানোই যে এখানে তোমার নিজের নাম লিখতে হবে, তারপরে ক্লাস, তারপরে সেকশন, রোল নাম্বার, এগুলো তুমি কিন্তু লিখে দিলে। তারপরে আবার যদি চাও যে না শুধু নামটাই লিখবে সেটাও লিখতে পারো, ক্লাসটা লিখবে তাও হবে। তো যাই হোক, তারপরে প্লেস আর ডেট, এখানে কিন্তু তারপরে তোমার হাতের বাঁদিকে, খাতার বাঁদিকে সেখানে কিন্তু প্লেস তুমি কোথা থেকে লিখছো এবং ডেট, তার তারিখটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে, প্লেস এবং ডেট এটা কিন্তু লিখতেই হবে। তো এইভাবে বেশ কিছু যে দেখো এখানে অনেক কিছু বিষয় রয়েছে সেগুলো তোমাদের মাথায় রেখে কিন্তু এই চিঠিটাকে লিখতে হবে। অনেক 2-3 জায়গায় প্যারা চেঞ্জ হয়েছে সেটাও মনে রাখতে হবে। এবার এই ফরম্যাটটাকে অনুসরণ করে কিন্তু তোমরা এই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে এক্সিবিশনের জন্য একটা অনুমতি চেয়ে একটা চিঠি কিন্তু খুব সহজে লিখে ফেলতে পারবে। আই হোপ এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আর কোনো বিষয়ে যদি রাইটিং প্রয়োজন হয় সেটা জানাবে, বা কোনো গ্রামার বিষয়ে যদি কোনো প্রয়োজন হয় সেটা জানাতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থাকবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।